আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আমি আলোচনা করব রাতের প্রস্রাবের সমস্যা এবং সমাধান। রাতে ঘন ঘন প্রস্রাব, বারবার প্রস্রাবের বেগ, ঘুমের মধ্যে বারবার উঠে প্রস্রাব করতে হয়, এই সমস্যা অনেকেরই হয়ে থাকে। অনেক সময় লোক লজ্জা বা অবহেলার কারণে চিকিৎসা করান না। আমি আজকে আলোচনা করব রাতের প্রস্রাব কমানোর জন্য কোন লক্ষণে কোন কোন হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে এবং ঔষধ সেবনের নিয়মও বলে দিব। তার আগে সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। অনেকেই বলে থাকেন রাতে বারবার প্রস্রাবের কারণে ঘুম হতে চায় না বা ঘুম ভেঙে যায়, পানি খেলেই প্রস্রাবের বেগ চলে আসে, প্রস্রাবের ধারণ ক্ষমতা কম, প্রস্রাবের কথা মনে উঠলেই প্রস্রাব চলে আসে, এমনকি কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়, ঠিক মতো ঘুম হয় না, এতে শরীর দুর্বল লাগে। এমনকি অনেকে বিভিন্ন ধরনের ঔষধ খেয়েছেন, ডায়াবেটিক্স নেই, প্রস্রাবে ইনফেকশন নেই, তবুও এই সমস্যার স্থায়ী সমাধান পান না। ঠিক তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। ছোট্ট এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অল্প লক্ষণে ঔষধের নাম সহ ঔষধ সেবনের নিয়মও বলে দিব। এখন আমি যেই ঔষধগুলোর নাম বলবো শুধুমাত্র লক্ষণ অনুযায়ী, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোন অবস্থার ঘন প্রস্রাবে কোন কোন ঔষধ প্রয়োজন। সেবাল সেরুলেটা, প্রোস্টেট বড় হলে বারবার প্রস্রাবের বেগ, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ওষুধটি উপকার। রাতে বারবার প্রস্রাব, ঘুম ভেঙে প্রস্রাবের বেগ এবং প্রোস্টেট গ্ল্যান্ড বড় হলে সেবাল সেরুলেটা খুব ভালো কাজ করে। সেই ক্ষেত্রে মাদার টিংচার 10 ফোঁটা করে 3 থেকে 4 বার সামান্য পানি সহ খালি পেটে খেতে হবে। 5 থেকে 7 দিন খেলেই যথেষ্ট। ইকুজেটাম, বারবার প্রস্রাবের বেগ কিন্তু পরিমাণে কম। ইকুজেটাম 30 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার 7 থেকে 10 দিন খেতে হবে। কস্টিকাম, ঘন প্রস্রাবের আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ হচ্ছে কস্টিকাম। রাতে অনিয়মিত প্রস্রাব, অসাড়ে প্রস্রাব, বারবার প্রস্রাব, সেক্ষেত্রে কস্টিকাম 30 শক্তি অথবা 200 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। ক্রিওজোট, শিশুদের বিছানায় প্রস্রাব এবং মেয়েদের সাদা স্রাব ও ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকলে ক্রিওজোট ওষুধটি ভালো কাজ করে। 30 শক্তি 5-6 বড়ি করে 2-3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। সালফার, ভোরের দিকে ঘন প্রস্রাব হলে সালফার কাজ করে। লাইকোপোডিয়াম, বিকালে এবং প্রথম রাত্রে প্রস্রাব করলে লাইকোপোডিয়াম ভালো কাজ করে। আবার অনেক সময় মানসিক পেরেশানের কারণে ঘন প্রস্রাবের সমস্যা থাকলে নেটটা মিওর ভালো কাজ করে। 200 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। অ্যাপিসমেল, জ্বালা পোড়া ও কম পরিমাণে প্রস্রাব হলে অ্যাপিসমেল 30 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। ক্যান্থারিস, প্রস্রাবে তীব্র জ্বালা পোড়া ও প্রস্রাবে ইনফেকশন থাকলে ক্যান্থারিস ওষুধটি ভালো কাজ করে। 30 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার 3 থেকে 5 দিন খেতে হবে। বেনজোইক অ্যাসিড, প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ বা তীব্র গন্ধ, সেই ক্ষেত্রে ঘন প্রস্রাবের সমস্যা থাকলে বেনজোইক অ্যাসিড 30 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 দিন 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। প্রিয় দর্শক, রাতে ঘন ঘন প্রস্রাব হলে সাধারণ কোনো বিষয় নয়, এটি শরীরের ভিতরের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে। হোমিওপ্যাথিতে সঠিক লক্ষণ অনুযায়ী নির্বাচিত ঔষধ প্রয়োগ করলে রাতের প্রস্রাব সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনবে। আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন।